সকালবেলায় আমার একটা বন্ধু, ওর নামও মিঠুন, ও আমাকে ফোন করেছে। ও পারুলিয়ায় এসে দাঁড়িয়ে আছে, বন্ধু দেখা করতে হবে। ও এই গাড়িটা নতুন নিয়েছে, গাড়িটা এসি গাড়ি। কিছুক্ষণ এসিতে ঠান্ডা হাওয়া খেলাম। ওর গাড়িতে চিনি লোড আছে, পারুলিয়ায় খালি হবে। যাই হোক, কিছুক্ষণ ওর সাথে কথাবার্তা বলে দুজনকেই টাটা বাই বাই করে আমি বেরিয়ে পড়লাম। আমি যাব বর্ধমান বাঁকুড়া মোড় আরামবাগ রোডে। এই মুহূর্তে আমি নাদনঘাট ব্রিজ পার করছি। আজকে গাড়িতে লোড হবে বিডিও অফিসের কিছু জিনিসপত্র। আমি বর্ধমান থেকে লোড করে আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে খালি করব। আমাকে সকাল 7:30টার সময় হেমাদপুর পেট্রোল পাম্পে যেতে বলেছিল, কিন্তু ওই বন্ধুর সাথে একটু দেখা করতে গিয়ে আমার 10 মিনিট লেট হয়ে যায়। তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু পেট্রোল পাম্পে গিয়ে যে মানুষটাকে দেখলাম, সময়ের অভাবে তার সাথে একটু ভিডিও করতে পারিনি। সেই মানুষটা এক সময় আমাকে খুব হেল্প করেছে। কিভাবে হেল্প করেছে সেটাও তোমাদের বলি। আমার যখন একটা ছোট হাতি ছিল, আমি তখন ভাড়ার দিকে চিন্তা করতাম না। উনি আমাকে বিডিও অফিস থেকে কন্টিনিউ ভাড়া দিয়েছে। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি। যেহেতু একজন নপাড়ায় দাঁড়িয়ে ছিল, তাই আমি ধাত্রীগ্রাম দিয়ে ঘুরে যেতে পারিনি, আমার মাঝের গ্রাম হয়ে যেতে হয়েছে। একটু ঘোরা হলেও এই রাস্তাটা ভালো, অনেকটাই বাম্পার কম আছে। এই ডান দিকে যে রাস্তাটা গেল, এটা মালম্বায় যাচ্ছে। এই রাস্তাটার সাথে আমার অনেক দিনের পুরনো স্মৃতি লুকিয়ে আছে। কারণটাও তোমাদের বলি। আমি কুরমুনে একটা গো গ্যাস প্ল্যান্ট আছে, ওইখানে গ্যাসের গাড়ি চালাতাম। তখন এই রাস্তা দিয়েই সবসময় যাতায়াত করতাম। যাই হোক, আমরা এখন রসুলপুর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু ঠান্ডা জল নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা প্রায় চলেই এসছি, এখান থেকে আর বেশি সময় লাগবে না। আমাদের লোড হতে হতে প্রায় 2-3টে বেজে যাবে। কিন্তু সকাল সকাল যাওয়ার কারণ, আগে গেলে আগে লাইন পাবো। আর একটা কথা তোমাদের বলবো বলে আর বলা হয় না। তোমরা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছো, আমি এতে খুবই খুশি। আমি এতটাই খুশি, আমি বলে বা ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে আমি যেই জায়গাটায় এসছি, সবই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। আমার এই ফেসবুক পরিবারের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমি চেষ্টা করব তোমাদের জন্য কিছু ভালো করার। আমি যখন রাস্তাঘাটে চলি, যথেষ্ট ভদ্রভাবেই চলার চেষ্টা করি। আমার ঝামেলা অশান্তি একদমই পছন্দ না, কিন্তু কেউ যদি রং কথা বলে, আমি তাকে ছেড়ে কথা বলি না। এই আলুর স্টোরটা দেখে অনেকেই চিনতে পারবে এটা কোন জায়গা। যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমার কোনো বন্ধু যদি বর্ধমানে থেকে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের সাথে দেখা করব। আমি বর্ধমান থেকে 3টের সময় বেরোবো, সাতগাছিয়া কুসুমগ্রাম হয়ে যাব। তোমাদের সাথে গল্প করতে করতে আমি জায়গা মতো পৌঁছে গেছি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে সামনের ভিডিওতে। টাটা।